গুড মর্নিং বন্ধুরা, ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সকালবেলা ব্লগ স্টার্ট করে দিলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, 24শে ডিসেম্বর। তো 24শে ডিসেম্বর এই কারণে বলা, কারণ কাল 25শে ডিসেম্বর। আর তার পরের দিন হচ্ছে, ও সরি 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 আজই তো 25শে ডিসেম্বর। না গো, তোমাদের সঙ্গে একটু মজা করলাম। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, আজকে 25শে ডিসেম্বর। তো আজকে সকালবেলা দেখো আমি আজকে রান্নাবান্না নিয়ে চলে এসেছি। সকালবেলাটা শুরু করলাম একটু মজা নিয়ে, দেখো তোমাদের সঙ্গে। ও সরি 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 ও 25শে ডিসেম্বর, ও 24শে ডিসেম্বর, এই করে ভিডিওটা তোমাদের সঙ্গে স্টার্ট করলাম ঠিকই, কিন্তু তোমাদের যদি খারাপ লেগে থাকে তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও। আজকে 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর সকালবেলা নিয়ে এসেছি রান্নাবান্না নিয়ে। আজকে কিন্তু এই ব্লগটা থাকবে, তোমাদের সারাদিনে কি করছি না করছি থাকবে, কিন্তু আজকে একটু অন্যরকমভাবেই করছি। কেন বলো তো? এই যে 25শে ডিসেম্বর না 24শে ডিসেম্বর এই রকম বলে একটা চমক দিয়ে তারপরে শুধুমাত্র রান্নার ভিডিওই তোমাদের আজকে দেখাবো। তো সেটাও তোমাদের চমক দিয়ে দিচ্ছি, কারণ এইটার পার্ট মানে সেকেন্ড টাপে কী করছি না করছি এই 25শে ডিসেম্বর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সকালবেলা উঠেই দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি। আর আর কি করব জানো? আর করব এখানে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর ওই যে চিংড়ি মাছটা কেটে কেটে দিচ্ছিলাম, ওলের মধ্যে টুকরো টুকরো করে কেটে কেটে দিচ্ছিলাম। এখানে পাঁপড়টা মানে ভেজে, শুকনো কাঠখোলায় ভেজে পাঁপড়টাকে গেট বেঁধে দিলাম, তোমার ফয়েল পেপারের মধ্যে ঢুকিয়ে আর গার্ডার দিয়ে দিলাম, নাহলে মিয়ে যেত। আর এদিকে আমার ভাত হয়ে গেছে। আর যে কারণে আজকে 25শে ডিসেম্বর না 24শে ডিসেম্বর করলাম, তার কারণ হচ্ছে 26শে ডিসেম্বর সকালবেলায় আমরা যাচ্ছি সবাই মিলে দীঘা। আর দীঘাতে এবারে আমার বান্ধবী রুবু যাচ্ছে আমাদের সাথে। তো সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা তাকে আমার ভিডিও তো দেখোনি। আর সে মানে ধরে নাও অনেক বছর বাদে আমার সঙ্গে দেখা হলো, আমার ফ্যামিলির সঙ্গে খুব একটা দেখা হয় না। আর যদিও বা একটা সময় আমাদের ফ্যামিলি একদম মানে আমাদের ফ্যামিলির একজন মেম্বার ছিল বলতে পারো। তো ছোটোবেলা থেকেই আমরা আমাদের বন্ধুত্ব, এবং স্কুলে পড়া, একসঙ্গে খেলা, আমাদের বাড়িতে বসে থাকা, ওর বাড়িতে আমার যাওয়া, আমার বাড়িতে ওর খাওয়া, ওর বাড়িতে আমার খাওয়া শোয়া, সবই একসাথে আমরা করতাম। আর তাই এতদিন বাদে, ওর বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পর এতদিন বাদে আম, ওকে নিয়ে আমরা দীঘা যাচ্ছি। কারণ আজকে যে কারণে ওর সঙ্গে মানে ওর বিয়ের পর থেকে মানে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আলাদা, ও সংসার নিয়ে ব্যস্ত থাকতো, আমরা আমাদের নিজেদের কর্ম নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু হঠাৎ করেই ওর জীবনে একটা দুর্ঘটনা ঘটে যায়। আম, ওর স্বামী এক্সপায়ার করে যায়, যার ফলে ও ভীষণ একাকিত্ব হয়ে যায়, একা 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 থাকে, কান্নাকাটি করে। তো সে কারণেই আমি ওকে বলেছিলাম, আমরা যদি কোথাও ঘুরতে যাই তোকে বলবো, তুই আমাদের সঙ্গে যাস। আর সত্যি তো বলো, আহ, এমন কিছু কি বয়স, এমন কিছুই বয়স না, কিন্তু এই জীবনটায় একা একা থাকা সত্যি কিন্তু খুব কষ্টকর। আর ওর মেয়ে থাকে আমেরিকায়, ওর মেয়ের বিয়ে হয়ে গেছে, মানে ভেবো না যে মেয়ে আমেরিকায় থাকে, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের ছেলে আছে বলে ও কিন্তু বুড়ি হয়ে গেছে। ও কিন্তু আমারই বয়সী, ঠিক আছে, আমার থেকে একটু ছোট হবে, তো আমার থেকে বড় না, কি আমরা সমান বয়সী এরকমই হব। তো যাই হোক, এই এই কথাগুলো বলার একটাই কারণ, তো তোমাদের মধ্যে ভিডিওর মধ্যে তোমরা দেখলে তোমাদের হয়তো মনে মনে ওর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করা বা কিছু জানার চেষ্টা তোমরা করবে, সেই কারণে তোমাদের ক্লিয়ারলি বলে দিচ্ছি। হ্যাঁ, চলে আসি রান্নার কাজে। এই যে লাউটা নামিয়ে দিলাম কথা বলতে বলতে, দেখো। আর এখানে দেখো করেছিলাম মুগ ডাল, মূলো দিয়ে, গাজর দিয়ে, বিনস দিয়ে। আর একটু ডালটা প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর একটু ডালটা চটকে নিলাম। আর এখানে দিয়েছিলাম লঙ্কা, আদা ফোড়ন, আর জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। আর একটু হলুদ আর নুন আর একটু মিষ্টি এই দিয়ে ডালটাকে সাঁতলে নিলাম। আর নামানোর সময় একটু ঘি দিয়েছিলাম। ব্যাস, ডালটা কিন্তু ব্যাপক খেতে হয়েছিল। আর এখানে সবটাই করেছি, তোমরা তো জানো যে আমি অত ডাল ফাল খাই না, যেদিন খেতে ইচ্ছা করে সেদিন খায়। আর আমার কাছে যে ছেলেটি খায় হোম ডেলিভারি, সেই ছেলেটি যেদিন খায়, যেদিন যেদিন খায় আর কি, সেদিন সেদিন
ওর জন্য ডাল করতে লাগে, এই আর কি। আর একা একা কী রান্না করবো বলো, আর আমার তো হাঁড়ি, আমার কড়া তোমরা দেখতেই পাচ্ছ যে কয়টুকু হাঁড়ি কয়টুকু কড়াই, খেলনা বাটির মতো। তো যাই হোক, আজকে ও আসবে, আর আজকে তো পুজো আছে, তাই জন্য ও বলেছিল প্রথম বিকেলে আসবে, আমি বলেছিলাম সকালে চলে আসতে। তারপর আমি রাত্রিরে ফোন করেছিলাম, তো ও বলল যে আমি দুপুরেই যাব, কারণ 25শে ডিসেম্বর রাস্তাঘাটে জ্যাম হবে, ভিড় হবে। তো আমিও বলেছি ঠিক আছে। তো আমিও সকালবেলা উঠে তাই রান্নার সমস্ত জোগাড় করে নিলাম। আর আজকে কিন্তু অনেকগুলোই রান্না করেছি এখানে। এখানে যেমন বসিয়ে দিয়েছি লাউয়ের তরকারিটা, তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছ দিয়ে করলাম। আর এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে পুরো বাটার মতো করে হাতে একদম পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো রসুন কুচি, আর এখানে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, ঠিক আছে, আর একটা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। তো ঝালটা আরেকটু হলে ভালো হতো, কারণ আমি একটু ঝালটা কম দিয়ে ফেলেছি, একটাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলোকে পুরো বাটার মতো করে আর দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়েছিলাম সামান্য একটু আদা। এইভাবে খেতে কিন্তু লাউ বাটা খুব সুন্দর লাগে। আর শুধু লাউয়ের খোসা বাটা আমি দিইনি, এখানে দিয়েছিলাম লাউ, একটুখানি লাউও মিক্সিতে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে তোমাদেরকে একটা কথাই বলবো, যে লাউয়ের খোসা বাটা বলো বা চিংড়ি মাছ বাটা বলো বা যে কোনো বাটাবুটি বলো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর শুকনো ভাতে মনে হয় অর্ধেক ভাত খেয়ে নিই। তো এই এই বাটাবুটিটা শুধুমাত্র ওর জন্যই করলাম। তো এখানে ভাত করেছি, কী রান্না করেছি তোমাদের বলে দিই। ভাত করেছি, লাউয়ের খোসা বাটা করেছি, লাউয়ের তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছি কই মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি। আর ভাই বলেছিল যে রাত্রিবেলা কিছু করবি না, রাত্রিবেলা খাবার আনবো, ও কী খাবে জেনে নিয়ে খাবার আনবো। এদিকে আমিও সেই কথা রুমকে বলেছিলাম যে ভাই বলেছে যে রাতে তুই যা খাবি সেই খাবারই আনবি। তো ও আমাকে শুনে বলল যে দেখ পরের দিন সকালে বেরোবো, অত রিচ পিচ না খাওয়াই ভালো। তো সেটা তো পরের কথা, দুজনের কথোপকথন আমি শুনিয়ে দিলাম তোমাদেরকে, আমার ভাই কী বলেছে আর রুম কী বলেছে শুনে। তা আগে ও আসুক, তো তারপরে এলে তারপরে রাতের কথা রাতে দেখা যাবে। আর রাতে তখন ও বলবে, ভাই জিজ্ঞেস করলে কী খাবে না খাবে। তাই ভাই বললো একবেলার মতোই রান্না করিস, আর রাতের রুবু আসবে, বাইরে থেকে খাবার দাবার আসবে। আমিও সেই মতো একবেলাই করলাম, কারণ শুক্রবার দিন থেকে থাকবো না। আর যে রান্নাটা করলাম সেই রান্নাটা আশা করছি আমার হোম ডেলিভারি দিয়ে ওর আমার হয়ে যাবে, ঠিক আছে। একটু বেশি বেশি করেই খাবো, আর ভাইদের মাছের তরকারি দিয়ে দেবো। আর যতটুকু যদি যা কিছু থাকবে সেইটুকুগুলো নয় কাউকে দিয়ে দেবো, আর নাহলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এই আর কি। তো আমার দেখো এদিকে লাউয়ের খোসা বাটা হয়ে গেল। আর এত মানে সকালবেলাটা পুজো থাকলে এত ঘটকচু লাগে না, তোমাদের কি বলবো। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে। আমাদের কিন্তু ওর আর আমার ভাত, ছোট্ট হাঁড়ি, দুজনের ভাত হয়ে গেছে। আর এখানে লাউয়ের খোসা বাটাটা হয়ে গেছে। এবার লাউয়ের খোসা বাটাটা হয়ে যাওয়ার পর তারপরে এখানে বসাবো হচ্ছে মাছের তরকারি। আর মাছের তরকারিটা কী দিয়ে করবো জানো? মাছের তরকারিটা দেবো আলু, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, আদা, জিরে, ধনে এইসব দিয়ে বাটা, মানে মাছের ঝোল করব। তো যদি বা তোমাদের ভিডিওটা পরে এডিট করছি, তো একটা কথা বলি শোনো। মা ওরা ভদ্রলোক যে মাছ দিয়ে গেছে সে তো বলে গেল যে মাছটা দিদি আপনি একবার খেলে নাম করবেন। কিন্তু বিশ্বাস করো আমার এত বড় মাছের চাইতে না আমার ছোটো মাছের স্বাদ কিন্তু বেশি ভালো লাগে, আর বেশি মিষ্টি লাগে কই মাছ। তো আমার ভাইকে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাবে, ভাইকে মাছের ঝোল দিয়েছিলাম। আমার ভাইয়ের ভালো লাগেনি, ঘেন্না ঘেন্না করে খেয়েছে নাকি। তো যাই হোক, আর কোনো দিন বড়ো মাছ নেবো না, কারণ আমি ঘেন্না না পেলেও, আমার অত কিছু জানা নেই, না পেলেও ও বাবু বলল যে ওরা নাকি এই মাছগুলো নাকি ওরা চাষ করে, আর ওরা উল্টো পাল্টা জিনিস খায়। তো এই কারণে এই কথাটা বলার পর থেকে আমারও যেন কিরম একটা লাগতে শুরু করলো। তাই জন্য আমি ভাবলাম থাক, আমি ভয়েস রেকর্ড দিচ্ছি ঠিক কথা, কিন্তু আমি এই কথাগুলো একদমই বলবো না, কারণ এই মাছগুলোতে কী খায় না খায় জেনে
চোখে না দেখে এইসব কথা চিন্তা করেই ঘেন্না লাগছে। আর চোখে দেখলে তো তাহলে তো আরোই এই মাছ খেতে পারবো না। তো যাই হোক, তোমরাও হাইব্রিডের মাছ খেও না, তোমাদের বারণ করলে। আজকে আমি কিনে নিয়েছি, 350 টাকা কেজি দিয়ে কিনে নিয়েছি। আমার কিছু করার নেই, তাই জন্য মাছগুলোকে করতে হলো। আর চলো তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে মাছের ঝোলটা বানাবো। সেই মাছের ঝোলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, আর তোমরা দেখতে থাকো। আর আমার কাণ্ড দেখো, আমি কিন্তু কড়া ধুতে গেছি। কড়া ধুতে গিয়ে গ্যাসটা যে একটু আস্তে করে দিয়ে যাবো তা কিন্তু আমার হুঁশ নেই। এদিকে গ্যাস আমার জ্বলে যাচ্ছে। ওই দেখো, দেখছো কি জোর পুড়ে যাচ্ছিলাম, হাতে তাপ লেগে গেছে। আর এইরকমই হয় তাড়াহুড়োর সময়, কারণ ওরা তো মাথায় একটা টেনশান থাকে, আজকে বৃহস্পতিবার, পুজো আছে, অনেকক্ষণ টাইম লাগে, তারপরে ও আসবে। এইসব চিন্তা ভাবনা করে আমার কিন্তু সারাটা দিন টেনশানে কেটে যায়। এই আর কি। তো এবার মাছটা ভাজিয়ে বসিয়ে দেবো। আর কিরম স্বভাব দেখছো আমার, কী করবো বলো তো বন্ধুরা, ছোট্ট জায়গা তো, ছোট্ট জায়গার মধ্যে কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়। রান্নার জায়গাটা যদি একটু বড় থাকে তাহলে ছড়িয়ে ছিটিয়ে জিনিস রাখতে, ছড়িয়ে ছিটিয়ে জিনিস যদিও আমি রাখি না, তবু মনে হয় যে ছড়িয়ে ছিটিয়ে একটু এখানে ওখানে জিনিস থাকলে পরে গুছিয়ে রাখবো। কিন্তু সেই জায়গাটাই নেই, আগে আমার গুছিয়ে রাখতে হয়, তারপরে এসব। একটা থালা রাখবো সেটুকুও পারি না থালা রাখতে, তাই জন্য ছোটো ছোটো বাটি ফাটিতে রাখি। আর যে তোমরা গ্যাসের উপর দেখো যে আমি মাছ রাখি বা কোনো পেঁয়াজ কেটে রাখি বা কিছু রাখি, এই এখনই দেখো না মাছ ভাজতে ভাজতে এই হাতা খুন্তির জায়গাটাতে আমি মাছ ভাজা রাখবো। কারণ আবার একটা থালা একটা বাটি রাখতে গেলে সেই জায়গাটা নেই। কেন, একটাই ডাল ঢেলেছি, একটা লাউ ঢেলেছি, একটা লাউয়ের খোসা বাটা ঢেলেছি, এত বাটি কোথায় রাখবো বলো তো? তো এইটুকু জায়গায়, তাহলে তোমরা বুঝতে পারছো আমি কত কষ্ট করে এই করি। আর দেখো, এক একবার করে কাজ করি, আর এক একবার করে কিন্তু আমি গ্যাসের জায়গাগুলো সব মুছতে থাকি। কারণ এটা আমার ম্যানিয়াকে বলো, আর কিংবা আমার কি একটা অস্বস্তি লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো, এখানে দেখো কড়াই মাছ দিয়ে দিয়েছি, 3খানা মুড়ো দিয়ে দিয়েছি, 4খানা মুড়ো 4খানা লেজা হয়েছিল, আর এখানে 4খানা মুড়ো দিয়ে দিয়েছি। মুড়ো দেওয়ার পর মাছটা ভেজে তুলে নেবো। আর তুলে নেওয়ার পর এই দেখো নুনের কৌটো, হলুদের কৌটো, একটা একটা করে কাজ করতে থাকছি, আর একটা একটা করে আমি কিন্তু মুছতে থাকছি। আর কেন বলো তো, এগুলো রান্নার শেষে আর একটু এই হাতে হলুদ, এই হাতে নুন নিই, তো সেগুলো একটু লাগে। আর সেগুলো যদি কিরকির করে তাহলে আমার ভালো লাগে না। দেখতে বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাইয়ের ভালো লাগেনি ঠিক কথা, কিন্তু মাছটা কিন্তু সত্যি খুব টাটকা ছিল। যাই হোক, আমি তো খেয়েছিলাম, আমার কিন্তু মিষ্টি মিষ্টি লেগেছে। আর এই রান্না এবার থেকে ভাবছি রান্নার একটা করে ভিডিও তোমাদেরকে আলাদা করে দেবো। কেন জানো তো, রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে, আর দেখতে পাবে তোমরা আমাদের ডেলি ব্লগও। তো ডেলি ব্লগের মধ্যে তখন রান্নাটা এতটা দেবো না, রান্না করছি এটাই দেবো। আমাকে ইউটিউবে কমেন্ট না করলেও অনেকেই আছে যারা আমাকে বলে, রান্না করিস এত তাড়াহুড়ো করে রান্না দেখাস, কিছুই তো দেখতে পারি না, কিছুই তো করতে পারি না, তো রান্নার ভিডিওগুলো আলাদা করে দিতে পারিস না? তো সেই কারণে কিন্তু রান্নার ভিডিওটা আমি আলাদা করে দিচ্ছি। হয়তো আমাকে যারা কমেন্ট করে বা রাস্তাঘাটে দেখা হয়, তারা কিন্তু ইউটিউবে সেও দেখে, কিন্তু তাকে আমি বলে বোঝাতে পারি না যে তোমরা সব কমেন্টগুলো আমাকে ইউটিউবে করো। তাহলে কিন্তু ইউটিউবের প্রতিটা দর্শক শ্রোতা যাই বলো না কেন, তারা কিন্তু দেখতে পাবে যে কেউ মেসেজ করেছে। কিন্তু ইউটিউবে যেহেতু কেউ মেসেজ করে না, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ারের কথা আমি বাদ দিলাম, শেয়ার অনেকেই করতে নাই পারে, কিন্তু লাইক একটা কমেন্ট করতে কিন্তু ভাবে কোনো পয়সা তোমাদের দরকার কি লাগবে, সেটা কিন্তু না, কোনো পয়সা লাগে না। আর দেখো, আমি কথা বলছি, আমি হাঁপাচ্ছি কেন বলো তো, আমার কিন্তু শরীর খুব খারাপ কাল থেকে, জানো তো। কাল না পরশু থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে। আর এই জ্বর নিয়ে তার মধ্যে গেছি আজকে পড়ে, আর উঠতে গিয়ে আমার পার্লারের যে কর্নারের সিঁড়িটা, ওই খাঁজটা আমার পিঠে লেগেছে কালকে। তো সেই কারণে পাঁজরাটা কালশিটে হয়ে গেছে, পিঠের কাজটা আর কি, পাঁজরাটা কালশিটে হয়ে গেছে, আর ব্যথাও হয়েছে প্রচুর। তো সেই কারণে শরীরটা খুব খারাপ ছিল,
এবং খুব কাশিও হচ্ছিল আর ব্যথাও করছিল বলে আমি কিন্তু আজকে 6টার সময় পার্লার থেকে চলে এসেছি। যদিও বা চন্দ্রাদি আমাকে যেতে আজকে নাই করেছিল, কিন্তু আমি ভাবলাম যাই, কারণ শুক্র শনি রবি 3 দিন থাকবো না, সেই কারণে আজকে একটু পার্লারটা যাই, এই কারণেই গেছিলাম। তো কাস্টমার ছিল, কাস্টমার করেছি, একজনকে কালার করে দিয়েছি, 4-5টা আইব্রো করেছি, রিঙ্কাও 3-4টা আইব্রো করেছে। এইসব করে 6টার সময় আমি বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে তারপরে সন্ধে দিয়েছি, সন্ধে টন্ধে দিয়ে তারপরে এসে শুয়ে পড়েছি। আর আমার কোনো হুঁশ ছিল না। আর দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু হ্যাঁ, হুঁশ ছিল না বলতে বলাটা ভুল। তারপর রাত্রি 10টার সময় উঠে এই সব তরকারি ফরকারি সব কেটে রেখেছিলাম। কেটে রাখার পর তারপরে তোমাদের কাছে পরের দিন রান্না করতে পারছি, কারণ এটা মাথায় ছিল যে কালকে বৃহস্পতিবার, আর শরীরটা কিন্তু একদমই ভালো নেই। কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি এত শরীর খারাপ লাগে, এত মাথা যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, তাহলে কি ভালো লাগে বলো? তাহলে ভালো লাগে না। তো যাই হোক, আমি ওষুধ কিনেছি, ওষুধ খাচ্ছি। ওষুধের কি দোষ? ওষুধও খাচ্ছি, জলও খাচ্ছি। তো সেই কারণে তোমরা বলবে হ্যাঁ, জ্ঞানের কথা বলছে, জলও খাচ্ছি আবার ওষুধও খাচ্ছি। এটা জ্ঞান না গো, আমরা মেয়েরা, আমাদের তো জলের কাজ করতেই হবে। হ্যাঁ, তাহলে দেখো, কিছু কিছু লোক একটু কম, কিছু কিছু লোক একটু বেশি। আমার একটু ম্যানিয়া আছে, তাই আমি একটু হাতটা ভালো করে ধুই, আমি একটু গ্লাসটা ভালো করে ধুই, আমি থালাটা ভালো করে দিই। এটার জন্য আমার একটু সময় লাগে, সেই কারণে আমার ঠান্ডাটা কিছুতেই যাচ্ছে না। আর তোমাদের গলাটাও একটু ঘন ঘন লাগতে পারে, কারণ আমার কি বলবো, শরীরটা একদমই মানে জুতের নয় বলে খালি ভাবছি 1 সপ্তাহ বাদে আর হলে ভালো হতো, এই আর কি। তো চলো, কপির তরকারি বলছি, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে মাছ দিয়ে তরকারি। আর এখানে কী কী মশলা দিলাম তোমাদেরকে একটু বলে দিই, একবার বলে দিয়েছি, তবু বলে দিই। আদা, জিরে, ধনে, লঙ্কা, আর দিয়েছিলাম হচ্ছে গরম মশলা নামানোর আগে, আর দিয়েছিলাম হচ্ছে নুন, মিষ্টি, হলুদ। এই দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা করেছি। আর সত্যি কথা বলতে দেখো, আজকে তো সবার জন্যই মাছের ঝোল করেছি, আর এইটুকু কড়াই কিন্তু আমার মাছের ঝোলটা মোটেই মানে আটছে না। তোমরা দেখতেই পাবে, আমি জল দিয়ে যখন 8 পিস মাছ এর মধ্যে দেব, তো কী করে হয় বলো এইটুকু কড়াতে। এবার টমেটো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর, আর যেটা আমার কাজ, একবার এটা পরিষ্কার করা, এটা পরিষ্কার করা, ওটা রাখা, এই করতে করতে এদিকে আমি তরকারিটাও করছি। আর এখনও পর্যন্ত আমার বাড়িঘরদোর কিচ্ছু মোছা হয়নি। এবার আমি মুছতে যাব বাড়িঘরদোর। তো তরকারিটা বসিয়ে জল ঢালতে যাব, আর জল টল ঢেলে তারপরে, বুঝতেই পারো তো, রান্না করলে এইটুকু জায়গার মধ্যে রান্না টান্না যখন করি, তখন ছিটকে ছাটকে অনেক কিছুই আমার পায়ের সামনে পড়ে। তো সেগুলোকে বারবার আমাকে মুছে দিতে হয়, পরিষ্কার করতে হয়। তো সেই কারণে আমি ভাবলাম যে একেবারে রান্নাটা বসিয়ে নিই, বসিয়ে নেওয়ার পর এখানটা মুছে তারপরে আমি জল টল ঢালবো। কারণ যতবার এখানে মুছছি, কমসে কম 3 থেকে 4 বার আমাকে কিন্তু আমার পায়ের কাজটা মুছতে হয়েছে। আর জানো তো, ম্যানিয়া তো আছেই, এতবার করে হাত ধুই বলে সেই হাতের এঁটো জলগুলোও কিন্তু বারবার ধরে পড়ে, আর সেগুলো আমাকে বারবার মুছতে হয়। দেখছো আমার কাণ্ড, দেখো তোমরা বুঝতে পারছো। এই যে বললাম তোমাদের, একদম টাপুর টুপুর হয়ে রয়েছে কড়াই। ছোট্ট কড়াইয়ে কি এতজনের মাছের তরকারি হয় বলো? তবু আমি কষ্ট করে একটু একটু করে করলাম, আর একটু করে ঝোল তুলে রেখেছিলাম। এবার সেই ঝোলটা যেই শুকিয়ে গেল, তখন আমি কিন্তু ওই ঝোলটা আবার ঢেলে দিলাম। একটু করে সিদ্ধ হচ্ছে আর একটু করে ঢালছি, আবার দেখো বেশি হয়ে গেছে, আবার ঢালছি। এই আমার রান্নাবান্না কমপ্লিট। আর এখন এখানে সব মাছের ঝোল তুলে নিলাম ভাইদের, আমার 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 আর রুবুর দুজনের, তারপরে যে খায় ছেলেটা, সেই ছেলেটার, সব মিলিয়ে খাবার দাবার গুছিয়ে তুলে ধুয়ে রেখে তারপরে কিন্তু আমি এবার চলে যাব আমার কাজে। হ্যাঁ, আর আমার কাজে যাব বলে তোমাদেরকে আজকে শেয়ার করব তা না। এবার থেকে তোমরা রান্নার ভিডিও আমার দেখতে পাবে, আর রান্নার ভিডিও তোমাদেরকে এইভাবেই আমি মানে দেবো। আর তারই মধ্যে আমার যে ডেলি ব্লগ আছে, যেদিনকে দেবো, যেদিন দেবো, সেদিন একটু একটু রান্নার ভিডিও দেবো। তবে এতটা টানা ভিডিও দেবো না, এতটা এই 21 মিনিট 24 মিনিটের ভিডিও দেবো না।
দেখো কড়াই ফড়াই একদম পরিষ্কার করে নিলাম। আর শীতকাল তো বন্ধুরা, তরকারি এখন করলে সেই রাতের বেলা ফ্রিজের মধ্যে তরকারি ঢোকাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, যদি একটু একটু থেকে যাচ্ছে। আর আজকে তো এখনই রান্না করলাম, যার ফলে এখন রান্না করার পর এখন তো আমার দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই ভিডিওটা তোমাদেরকে কালকে ছাড়বো দুপুরবেলা। ও সরি সরি, কী উল্টোপাল্টা বলছি, এই যে ঘুম এসে গেছে, এই ভিডিওটা দুপুরবেলা ছাড়বো বলছি, এই ভিডিওটা রান্নার ভিডিওটা আমি কালকে বলছি, আজকেই ছাড়বো দুপুরে পুজো টুজো করার পর। ঠিক আছে, পুজো টুজো করার পর তোমাদেরকে ছেড়ে দেবো, এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর এই যে এডিট করতে করতে ঘুম এসে যায় চোখের মধ্যে, আর তখনই তোমাদের সঙ্গে উল্টোপাল্টা বকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে। আর এই যে ঘুম চলে আসছে, ঘুমের মধ্যে একটা জড়ানো ভাব, উল্টোপাল্টা কথা বলে ফেলি, তার জন্য কিন্তু তোমরা কিছু মনে করো না। ঠিক আছে। আর দুপুরবেলা শুয়ে শুয়ে যেহেতু এডিটটা করছি, আর এডিটটা করতে করতে আমার কিন্তু ঘুম পাচ্ছে, আমার ঘুম যেহেতু পাচ্ছে সেহেতু আমি মনে মনে চিন্তা করছি। দেখো এর আগেও কিন্তু আমি অনেক ভিডিও কথার মধ্যে কিন্তু অনেক কথা বলেছি। আসলে কি বলো তো, সারাদিন ভিডিও করার পর রাত্রেতে তোমাদেরকে তো এডিট করি, সেই কথাগুলো মানে একভাবে বলে যাই বলে সেই কথাগুলোই চলে আসে, যে রাত্রিবেলা বসে বসে এডিট করছি। আমি রাত্রিরে এডিট করছি না, আমি এডিটটা করছি দুপুরবেলা। কিন্তু এই যে কথাগুলো বলে ফেলছি যে রাতের বেলা এডিট করে কালকে তোমাদের ছেড়ে দেবো, এর জন্য কিন্তু তোমরা প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, তারপরে তোমাদের যেটা দেখাবো, মানে আমার বন্ধু এসছে, বন্ধুর সঙ্গে কথা বলেছি, খাওয়া, সেই সব ভিডিওগুলো তুলে রেখেছি। আর সেই সব ভিডিওগুলো কিন্তু তোমাদের পরে দিচ্ছি, মানে রাত্রিরে দেবো, রাত্রিরে একেবারে খাওয়া দাওয়া করে যখন শোবো তখন দেবো। আর পরের দিন সকালবেলাতে যখন আমরা দীঘা যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ সকাল 3:30টার সময় আমাকে উঠতে হবে, উঠে বাসি কাজ করতে হবে, করে কিন্তু তারপরে পুজো করে একেবারে বেরোবো, আর তখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার এই রান্নাবান্না কাজকর্ম সব কমপ্লিট। এতগুলো কথা বললাম, প্রায় 20 মিনিট ধরে তোমাদের সঙ্গে বকর বকর